দেখুন, এই ৫ই আগস্টের যে সাবেক স্বৈর সরকারের গণহত্যার সবচেয়ে নির্মম নিষ্ঠুর ঘটনা ঘটেছে আশুলিয়াতে। আশুলিয়াতে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ তারা ছাত্রদেরকে নির্বিচারে গুলি করে তো মেরেছেই, শুধু তাই নয়, আপনারা ভিডিওতে দেখেছেন যে সিটি কর্পোরেশনের ময়লার পরিচ্ছন্ন কর্মীরা যেভাবে ময়লার পলিথিনগুলোকে ছুঁড়ে মারে গাড়িতে, ঠিক সেভাবে ছাত্র জনতার লাশগুলোকে ছুঁড়ে মেরেছিল। এবং শুধু তাই নয়, তারা সেখানে আগুন জ্বালিয়ে পেট্রোল দিয়ে সেগুলো পুড়িয়ে দিয়েছিল, যাতে গণহত্যার নির্মম নিষ্ঠুর সচিত্র বিষয়গুলো নিচ্ছিন্ন করে দেওয়া যায়। সেখানে সেই গণহত্যাই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রিপল-ই-এর ছাত্র আবির আশরাফুল্লাহ তিনি সেখানে শহীদ হন এবং তার বোন আজকে এখানে আছেন। তো তারা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় তার ভাইয়ের শহীদ নিহত হওয়া নিয়ে বিচার চেয়ে মামলা করেছেন, অভিযোগ দাখিল করেছেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 5 জন মন্ত্রীকে এবং ওই আশুলিয়ার এমপি সাহেবকে, সাথে আশুলিয়া থানার যে ওসি সহ পুলিশের আইজিপি প্লাস আশুলিয়া থানার ওসি, এসআই, এএসআই, কনস্টেবল যা দেয়া এই ঘটনার সাথে জড়িত ছিল, ভিডিও ফুটেজ, ছবি সংবাদ মাধ্যমে এসেছে, আমরা আইডেন্টিফাই করতে পারছি। স্পেসিফিকভাবে সেরকম 21 জন ব্যক্তিকে, 21 জন পুলিশের অফিসার এবং কনস্টেবলকে আমরা এখানে আসামি করেছি। সেই সাথে আশুলিয়ার যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি তাদেরকে আমরা করেছি। আমরা কোনো নিরীহ কোনো মানুষকে এখানে আসামি করিনি, অজ্ঞাতনামা কোনো মানুষকে আমরা এখানে আসামি করিনি, শুধু সংশ্লিষ্ট ব্যক্তিদের করেছি এবং তদন্ত সংস্থা তদন্ত আর বাকি যাদেরকে পাবে তাদেরকে সম্পৃক্ত করবেন। আপনাদের এই অভিযোগ দাখিলের ফলে কতগুলো অভিযোগ হবে? এটা এক্সাক্ট ডাটাটা আমি বের করে নিই। আচ্ছা, কবে নাগাদ ওনারা মানে এইগুলো নিয়ে আসলে এখন তো মাঠ পর্যায়ে কাজ শুরু করেনি, জি, কি জানতে পেরেছেন? না, আমরা আমাদেরকে তদন্ত সংস্থায় প্রথম যখন অভিযোগটি আমরা দায়ের করেছিলাম তখনই তদন্ত সংস্থা তারা ইনভেস্টিগেশন শুরু করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়েছে এবং তদন্ত কাজ কিছুটা অগ্রগতি হয়েছে, শুরু করেছেন। তবে তদন্ত সংস্থায় নতুন আগের স্বৈরশাসকের নিয়োগপ্রাপ্ত অফিসাররা রয়েছেন এবং ট্রাইব্যুনালও টোটালি নাই, প্রসিকিউশনও নাই। তদন্ত কাজ আপনারা জানেন, এখানে এই আইনে তদন্ত কাজটা শুধু তদন্ত সংস্থা করবে তা না, তদন্ত প্রসিকিউটরদেরকেও এখানে তদন্ত করার ক্ষমতা দেয়া আছে। সম্মিলিতভাবে তদন্ত হবে প্রসিকিউটর সহ, যেহেতু প্রসিকিউশন টিম সবাই তারা পদত্যাগ করেছেন, নতুন প্রসিকিউশন টিম না আসা পর্যন্ত সেটা করাটা কঠিন হয়ে যাবে। তবে শুরু করলে, যেহেতু এটা দগদগে ক্ষতছিন্ন গণহত্যার, সেটি সংবাদ মাধ্যম, দেশি বিদেশি সব জায়গায় এখন ডিজিটাল যুগ, এখন কেউ কোনো অপরাধ লুকাতে পারে না, এগুলো সহজে দ্রুত সময়ের ভিতরে তদন্ত করা সম্ভব হবে। এবং ট্রাইব্যুনালেরও জজও নাই, একজন জজও নাই, পুরো অগঠিত অবস্থায় রয়েছেন। ট্রাইব্যুনালের জজও নিয়োগ দেওয়া দরকার, তাহলে এটি খুব দ্রুত সময়ের ভিতরে এই গণহত্যার বিচার করা সম্ভব হবে।